তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি কিন্তু একদমই ভালো নেই। আমার চোখ মুখের অবস্থা দেখে তোমরা তো বুঝতেই পারছো যে আমার শরীর ভীষণ পরিমাণে খারাপ। আর আমি না যখন ভয়েস ওভারটা দিচ্ছি তখনও কিন্তু আমার শরীরটা এখনও পর্যন্ত খারাপ। মানে কি বলবো, আমার না শরীরের মধ্যে যে কী হচ্ছে আমি সেটা কাউকে বলে বোঝাতে পারছি না। না আমার পেটে ব্যথা হচ্ছে, না পেটের মধ্যে পাকাচ্ছে, না যে কী যে হচ্ছে আমি কাউকে বলে বোঝাতে পারছি না। আর তার মধ্যে শুভ বলছে তুমি না গেলে আমি যাব না। এটা হচ্ছে আবার একটা বড় মানে উৎপাত। মানে আমি না গেলে ও না গেলে পারে, মানে কেউই যদি বাড়ি থেকে না দেয় জেঠিরা কিন্তু খারাপ ভাবে, কারণ জেঠিরা সবসময় আমাদের সব অনুষ্ঠানে আসে। আর যেহেতু একদমই বাড়ির পাশে না গেলেই নয়, তো সেই জন্য শুভর জন্য জোর জবরদস্তি আমাকে টেনে নিয়ে গেছে, এছাড়া আর কোনো কিছুই নয়। আমার তো যাওয়ার একদমই ইচ্ছা ছিল না, শুভর জন্যই শুধুমাত্র আমার যাওয়া। তো এই দিকটাতে আর কি করবো, যেতে যে কালে হবে। এখানে দেখো শাড়ি ব্লাউজ সব বার করে নিয়েছে। এই শাড়িটা আমাকে আমার ঠাম্মা দিয়েছিল, ভাবলাম এটা হালকা শাড়ি, এটা পরেই যাই। আর এদিকটাতে শুভর জামা প্যান্ট সব বার করে নিয়েছিলাম। তো যেহেতু একটু নেমন্ত্রণ বাড়িতে যাব, একটু হালকা পাতলা, একটু না সেজে গেলে তো কেমনই লাগবে, তাই না? তখন সবাই ভাববে আমার কি না কি হয়েছে। তো সেই জন্য এখানে একটু মেকআপ করতে বসে তোমাদেরকে এটাই বোঝাচ্ছিলাম যে চলো মেকআপ করে আসবার পরে আমাকে কেমন লাগে তোমরা কিন্তু জানাবে। আর এদিকটাতে দেখো অনলাইনে দুটো কনসিলার অর্ডার করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। তো মেকআপ করতে বসে মনে পড়লো, তাই তোমাদের সাথে একবার শেয়ার করে নিলাম। তো এই দিকটাতে আমি ফুল রেডি হয়ে নিয়েছি, একদম নর্মাল, কেননা একদম ভালো লাগছে না, এত পরিমাণ ঘামছি আজকে। তো ঘামার জন্য না মেকআপ করেও মানে শান্তি পাবো না বলে বেশি মেকআপ করি না, একদম নর্মাল। তো এই শাড়িটা পরেছি, শাড়িটা পরে কেমন লাগছে তোমরা জানো। এইটা হয়তো গ্রিন কালার ব্লাউজ দিয়ে পরলে হয়তো বেশি ভালো লাগতো, আমি হোয়াইট কালার ব্লাউজ দিয়ে পরলাম। তো তোমরা তোমাদেরকে পরে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কেমন লাগছে না লাগছে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর নর্মাল ছোটো কানের যেটা পরেছিলাম সেটা, আর খালি নর্মালি হাতটা পরেছি। তো চলো তোমরা একবার দেখে নাও জামাটা কেমন লাগছে। তো এইদিকে এই যে একদমই নর্মাল সেরেছে, আর এইখানে স্ট্যান্ড ফ্যান চালিয়েছি একদিকে, ওইদিকে সিলিং ফ্যান চলছে। তবুও আমি দরদর করে ঘামছি, মানে এতটা পরিমাণে গরম লাগছে আমার। আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। দিকটাতে আমি জেঠিমার জন্য এই শাড়িটা এনেছি, মানে কালারটাও একদম হালকার মধ্যেই। আর বেশ জেঠিমাকে পরলেও ভালো লাগবে। জেঠিমার বয়স যেহেতু অনেকটাই হয়েছে, আর জেঠিমার শরীরও ভালো থাকে না, তো সেই জন্য জেঠিমার জন্য হালকা একদম সফট এই শাড়িটা এনেছি। তো শুভই পছন্দ করে এনেছে, কেমন লাগছে তোমরা কিন্তু জানাবে। আমি কিন্তু যাইনি কারণ আমার শরীর ভালো ছিল না, তো সেই জন্য। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো এই দিকটাতে আমরা দুজনে দেখো বেরিয়ে জানলার পর্দাটা কিন্তু সরিয়ে দিয়ে আসতে পারতে, জিরো লাইটটা জ্বালিয়ে আমরা দেখতে পেতাম তাহলে। তো ওদিকে শুভরাতের রয়েছে গিফট। তো চলো এবার জলদি যার এখান থেকে। ওই যে দেখতে পাচ্ছ জেঠিদের বাড়ি ছাদে দেখো অনেক লোকজন দেখো খেতে মানে বসেও পড়েছে মোটামুটি। এখন ওই 10টা মতন বাজে। তো মানে কাছের লোকেদেরই মানে ট্রেন ফেল হয়, এটা আর কি সবাই বলে। তো সেম সেই অবস্থা আমাদেরও। বুঝতে পারছো শরীরও ভালো না, একটু রেডি হতেও লেট হয়ে গেল, এই যে আর কি। তো এছাড়া আর কিছুই নয়। তো চলো আগে চটপট করে আমরা হাঁটতে হাঁটতে যাই, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। তো ওই দিকটাতে ঘর থেকে বেরিয়েই দেখছি ফার্স্টেই দুই সাইডে এত এত গাড়ি রয়েছে। আমাদের গলিতে কোনো অনুষ্ঠান হলে পরে তোমরা সবসময়ের জন্য এত গাড়ি দেখেই থাকবে। আর জেঠিদের বাড়ির সামনে বেশ সুন্দর দুটো লাইটিংয়ের মতন গাছ দিয়েছে, বেশ ভালো লাগছিলো দেখতে। আর এদিকটাতে আমি আর শুভ দেখো ভেতর দিকে চলে এসেছি। আসবার পরে জেঠুকে তো দেখতে পাইনি, জেঠির হাতে গিফটটা দিয়ে দিয়েছিলাম। তো দেওয়ার পরে জেঠি বলছে যা মা ঘরের ভেতরে গিয়ে দেখে আয়, দেখ কত তথ্য নিয়ে এসেছে সবাই। বা দেখে মানে এত ভালো লাগছিল না, মানে সত্যিই খুব সুন্দর লাগছে। মানে জেঠিদের 50 বছর হয়ে গেল দেখো, দেখতে দেখতে দুটো মানুষ কীভাবে 50টা বছর কাটিয়ে দিল। হ্যাঁ, আর এখানে দেখো শুভ দাঁড়িয়ে দাঁড়িয়ে না তারপরে জেঠুর সাথে কথা বলছিল। যাওয়ার পরে ছিল চিকেন পকোড়া ছিল, তারপরে ছিল কিন্তু কেক ছিল। তো ওইটা খাওয়া দাওয়ার পরে দেখো এখানটাতে বসে রয়েছি আমরা দুজনে, ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তারপরে মানে বসে থাকতে থাকতে মনে হলো যে একটু বাইরে গিয়ে দু একটা ছবি তুলে আসি। তো এখানে দাঁড়িয়ে একটা ছবি তুললাম, দুটো রিলস বানালাম। তো তারপরে দেখো চলে গিয়েছিলাম কিন্তু আবারও ভেতরে। তো মানে এখানে আমি আর শুভ বকবক করছিলাম। তো তারপরে দেখো শুভকে দেখো, শুভ দেখো আমি বলছি তোমার কি ঘুম পাচ্ছে? ও বলছে না না আমার ঘুম পাচ্ছে না, হাই তুলছিল। ওর আবার ডিউটিও ছিল, তো ডিউটিতে যেতে পারিনি, আমি ওকে যেতে দিইনি কারণ আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিলো সেই কারণে। আর এটা হচ্ছে কিন্তু জেঠিমা, জেঠিমাকে এত মিষ্টি লাগছিলো বলার কথা না। আর জেঠিমার কিন্তু 3টেই মেয়ে। তো 3টে মেয়ে মানে কি বলবো, সবাই কাজে ব্যস্ত, সবাই এক এক দিকে রয়েছে। তো সবাইকে ঠিক করে না দেখাতে পারলে আর কি মানে কী করেই বা দেখাবো তোমাদেরকে। তো এদিকটাতে দেখো এখন খাওয়ার দাওয়ারের জন্য খাওয়া দাওয়ারের জায়গায় চলে এসেছি, যেখানে খাওয়া দাওয়াটা হচ্ছে ছাদের উপরে চলে এসেছি। আর জেঠিদের বাড়িতে কিন্তু আমি ফার্স্ট টাইম গেছি, এর আগে আমি কোনোদিনও কিন্তু জেঠিদের বাড়িতে যাইনি। তো খেতে বসে পড়েছি। আর এদিকে দেখো বেশ ভালো লাগছে, কলাই পাতা করে খেতে কার না ভালো লাগে, তাই না? ফার্স্টেই ছিল চিকেন স্যাটে, স্যালাড, সস, মানে আমি তো কোনো কিছুই খাইনি, এগুলো সবই শুভ খেয়েছে, আমি কিচ্ছু খাইনি। খালি আমার থালায় দেখতে পাচ্ছ খালি স্যালাড রয়েছে, লেবু রয়েছে, আমার থালাতে ডাল রয়েছে। আর একটা না ফ্রেঞ্চ ফ্রাই টাইপের না একটা মানে জিনিস ছিল, মানে বেশ
টেস্ট হয়েছিল খেতে। আমি কোনো কিছুই খাইনি, শুভ সবাই বলছে খুব ভালো হয়েছে। আমি একটুখানি পটল চিংড়ি খেয়েছিলাম, আর হচ্ছে নিয়েছিলাম আমি শুধুমাত্র মাটন কষা। তো হচ্ছে মানে রান্নাবান্না ভীষণ ভালো হয়েছে। অনেক কিছু রান্নাবান্না ছিল, অনেক রকম আইটেম ছিল, ভীষণ ভীষণ ভালো হয়েছে রান্নাবান্না। মানে যেমন আর কি নর্মাল ঘরোয়া রান্নাবান্না হয় ঠিক সেমন রান্নাবান্নাই হয়েছিল। মানে মানে বেশি কোনো ঝাল নেই কোনো তরকারিতে, মানে যেই খাক না কেন কারোর কোনো কষ্ট হবে না। মানে কোনো রিচ খাবার দাবারও নয়, খুব টেস্ট হয়েছিল খাওয়া দাওয়া, যেটা মানে বলার কথা না। তো তারপরে এদিকে দেখো মাটনটা খেতে খেতে পাতে পড়ে গেছে চাটনি পাঁপড়। আমি সেটাও কিন্তু খাইনি, আর এইটা কি মিষ্টি বলে আমি না ঠিক জানি না, আমি মিষ্টিটাও খাইনি। তো তারপরে এদিকে দেখো আইসক্রিম চলে এসছে, আর হাত ধোয়ার জলও চলে এসেছিলো, হাতও ধোয়া কমপ্লিট। তো হাতটা ধুয়ে আমি এখানটাতে বসে রয়েছি। আর আমি তো আইসক্রিম খাই না, বাটি আইসক্রিম এমনিতেই আমি খাই না, আমার ভালো লাগে না। তো খাওয়া দাওয়ার পরে মানে আমি যেটুকুই খাই না কারণ আমি না হাঁপিয়ে গেছি, মানে আমার এতটা পরিমাণে কষ্ট হচ্ছিলো। তো তারপরে এবার দেখো জেঠিদের বাড়ির থেকে বেরিয়ে আস্তে আস্তে চলে যাব কিন্তু হাঁটতে হাঁটতে বাড়ির দিকে। তো বাড়িতে যাওয়ার পরে তোমার সাথে বকবকই করছিলাম, কিন্তু কি আর করা যাবে, মানে সাইড থেকে এতটা পরিমাণ আওয়াজ আসছিলো বলে আমাকে আবার না সাউন্ডটা মিউট করে দিই, পরে কিন্তু আমাকে আবার ভয়েস ওভারটা দিতে হচ্ছে। তো মানে শুভও বলছিল, সবাই বলেছে ভীষণ ভালো রান্নাবান্না হয়েছে, কেননা আমি তো সব কিছু খাইনি, কিন্তু আমি যেটুকু যা খেয়েছি সেইটুকুও তো আমার ভীষণ ভালো লেগেছে, সেটাই তোমাদেরকে বলছিলাম। আর শুভ দেখিয়ে দিল 2 হাতে 2 বাটি আইসক্রিম রয়েছে। ও আর 1 মিনিটও দাঁড়ালো না, সেট করে মানে চলে গেল কিন্তু ওপরে। ওপরে গিয়ে যেহেতু ও আইসক্রিমগুলোকে ফ্রিজে না রাখলে পারে না, আইসক্রিমগুলো গলে যাবে, তো সেই জন্য। তো তারপরে আর কি এদিকটাতে আমি আস্তে আস্তে ওপরে আসলাম। তো এসে আমি মানে কী বলবো, ওপরে উঠতে উঠতে আমার এতটা পরিমাণ কষ্ট হচ্ছিলো মানে বলার কথা না। তো চারিদিকে সব ছড়ানো ছিটানো রয়েছে, শুভ একটা একটা করে সব যতটা পারছে পরিষ্কার করছে, আর বাদবাকিটা আমি পরে করে নেব, পরের দিনকে পরিষ্কার করব। তো আর কি করা যাবে, এদিকে দেখো আমি এখনও মুখটাকে ধোয়ারও কিন্তু টাইম পাইনি, মোটামুটি আর কি কোনো রকমে শাড়িটা চেঞ্জ করে নিয়ে নাইটিটা পরেছি। এরপর আর কোনো কিছু করবার মতন আমার কিন্তু কোনো ক্ষমতাই ছিল না, মানে আমার এতটা পরিমাণে কিন্তু শরীরটা খারাপ লাগছিল। মানে এত শরীর খারাপ লাগছে যে মুখটাকে যে একটু ভালো করে পরিষ্কার করবো বা ধোবো সেটাও মানে করার ক্ষমতা নেই আমার, এমন একটা অবস্থা। শুভর জন্য আজকে গিয়ে আমার আরও বেশি শরীর খারাপ হয়ে গেল, মানে ভীষণ রাগ হচ্ছে ওর ওপরে। ওকে বললাম যে তুমি ডিউটিতে যেও না, কারণ বাড়িতে না কেউ নেই, মা নেই বাবা নেই, তারপরে না কী হচ্ছে পেটে না ব্যথা করছে এখন আবার দেখছি ভীষণ। তো সেই জন্য ওকে বললাম যে তুমি যেও না, যদি মা বাবা থাকতো তাহলে পরে ওকে বলতাম চলে যেতে। আর আমি ওকে সত্যি কথা বলতে কি, মানে আমার শরীর খারাপ হলে আমি ওকে ডিউটি যেতে কখনোই বারণ করি না, মানে ডিউটিটা তো আগে যেতে তো হবেই। তো সব সময় তো ওদের তো আর মানে ডিউটি হয় না, যখন হয় তখন পরপর তো অনেক সময় প্রত্যেক দিনই হয়, আবার যখন হয় না তখন তো অনেক দিনই রেস্ট পায়। তো এখন এই মুখটা ক্লিন করবো, করে নিয়ে শুয়ে পড়বো, মানে একদমই ভালো লাগছে না শরীরটা, মানে এতটা পরিমাণ খারাপ লাগছে মানে মুখে বলার কথা না। তো আমি বলে এখনও মানে সোজা হয়ে বসে রয়েছে এরকম একটা ব্যাপার, বা আমি বলেই সুন্দর করে সেজে গুজে গেছি। জানি অনেকেই হয়তো অনেক কিছু খারাপ কমেন্টও করতে পারে যে এত শরীর খারাপ নিয়ে তাহলে নেমন্ত্রণ বাড়ি যাওয়ার দরকার কিছু। একদম পাশের বাড়িতে মা বাবা নেই, প্রথম কথা শুভ একা যাবে, তো সেই জন্য শুধুমাত্র শুভ আমাকে টেনে হাঁচড়িয়ে নিয়ে গেল। তো সেমন যদি তোমাদের মনে কিছু প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমার শুভকেও প্রশ্ন করতেই পারো যে আমি নিজের ইচ্ছাতে গেছি না ও আমাকে জোর করে নিয়ে গেছে। ঠিক আছে, তুমি আমায় নিয়ে গেছো জোর করে, না আমি নিজের ইচ্ছায় গেছি আজকে? হ্যাঁ, আর একটু জোরে বলো, কেউ শুনতে পাচ্ছে না। তো বলছে দরকার নেই শোনার কাউর। তো যাই হোক, তো চলো আবার দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। তো চলো এখনকার মতন সবাইকে টাটা।